যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার বিনিময়ে আমরা দুইভাবে অর্থ পেয়ে থাকি। এক, স্যালারি বা বেতন। দুই, ওয়েজেস বা মজুরি। স্যালারি বলতে আমরা বুঝি মানসিক শ্রম এবং মজুরি বলতে আমরা বুঝি কায়িক বা দৈহিক শ্রম। আজ আমরা ওয়েজেস শিট তৈরি করে দেখব। তো চলুন শুরু করা যাক। ফিরছি ইন্ট্রোর পর। আমরা একটি নতুন স্প্রেডশিট নিলাম। এখানে আমরা ধাপে ধাপে যে ফিল্ডগুলো আছে সেগুলো রাইট করব। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফিল্ডগুলো রাইট করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কলাম ওয়াইজ যে লেখাগুলো আছে এগুলো কলামের ভিতর ঢুকে গেছে। আমরা চাইলে এই লেখাগুলো হয় কলামটা উইড বাড়িয়ে বড় করতে পারি, অথবা আমরা পুরো রোটাস্কেট করে র্যাপ টেক্সের মাধ্যমে বাড়তি লেখাগুলো নিচে নিয়ে আসতে পারি। আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করব সেন্টার অ্যান্ড মিডল। বোল্ড করে আমরা এটাকে আরো আকর্ষণীয় করব। চাইলে আমরা এখানে আরো বড় করতে পারি। আমরা 10 জনের ওয়েজেস বা মজুরি শিট তৈরি করব। আমরা 10 জন এমপ্লয়ির নাম নিলাম। আমরা জানি একটা প্রতিষ্ঠানে এমপ্লয়িরা কোনো না কোনো পদবি বা পজিশনে কাজ করে থাকে। আমরা সেই পদবিগুলো এখানে লিখে দিব। যার যে পদবি থাকবে সেটাই আমরা রাইট করব। আমরা আপাতত সবাইকে এমপ্লয়ি নামে পজিশন দিয়ে দিলাম, বা রাখতে পারি ওয়ার্কার। আমরা জানি এক্সেলে দারুণ একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সেলের কর্নার গিয়ে যখন ডাবল ক্লিক করবো তখন অটোমেটিক একই নামটা বারবার ফিল হয়ে যাবে। এবার আমরা ওয়ার্কিং আওয়ার নিয়ে কাজ করব। আমরা জানি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে 8 ঘন্টা হচ্ছে ন্যূনতম ওয়ার্কিং আওয়ার। এই 8 ঘন্টার বাইরে বাকি সময়টাকে ধরা হয় ওভারটাইম হিসেবে। তো আমরা আমাদের মতো করে কিছু ওয়ার্কিং আওয়ার রাইট করে নিই বা লিখে নিই। ওয়ার্কিং আওয়ার লিখে নিলাম। আমরা এই ওয়ার্কিং আওয়ার থেকে আমাদের কাঙ্ক্ষিত ওভার টাইমকে আমরা বের করে নিব। ওই যেখানে যাই, এই ক্ষেত্রে আমরা একটা ফাংশনের সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে ইফ। ইফ হচ্ছে একটা লজিক্যাল ফাংশন। ইফ ব্রেকেট, ইহা লজিক্যাল টেস্ট ইস্যু করতে হয়, বিশেষ করে ট্রু হতে পারে, ফলস হতে পারে। তো আমরা এখানে লিখব যদি ওয়ার্কিং আওয়ার, আমরা এই সেলে ক্লিক করে সেলটা সিলেক্ট করব।
যদি ওয়ার্কিং আওয়ার বড় হয় মানে গ্রেটার দেন 8 থেকে, তার মানে বলতেছি আমি D2 মানে হচ্ছে ওয়ার্কিং আওয়ার যে সেলটা আছে এটা যদি 8 থেকে বড় হয় তাহলে আমি D2 সেল থেকে 8কে মাইনাস করে দিব। তার মানে দাঁড়াচ্ছে 8 মাইনাস করলে যে ভ্যালু বা যে সংখ্যা বা যে টাইমটা থাকবে সেটাই হচ্ছে ওভার টাইম, এবং কমা দিলাম। যাদের ওভার টাইম নেই মানে 8-এর পরে কোনো ঘন্টা নেই তাদের ক্ষেত্রে ওভার টাইমের ক্ষেত্রে 0 আসবে। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার দিব তখন দেখতে পাবো যে সার্ভার খান তার ওয়ার্কিং আওয়ারের মধ্যে 7 ঘন্টায় হচ্ছে ওভার টাইম। এক্সেল এত দারুণ একটা অ্যাপস বা টুলস যে আমাদের অনেক কাজ অনায়াসে সহজে করে দেয়। আমরা জাস্ট একটা সেলে কাজ করলাম, এখন যদি ফিল হ্যান্ডেল বা অটো ফিল অপশনটা ব্যবহার করি, এই যে কর্নারে ডাবল ক্লিক করি, সে অটোমেটিক বাকির তথ্য সহজে বের করে দিবে। ওকে, এখানে 4 ঘন্টা, এখানে 4 ঘন্টা, এখানে 0 ঘন্টা, এখানে 0 ঘন্টা, মানে এক্সেলে শুধু একজনের কাজ করলেই আমাদের এখানে 10, 20, 30 বা 1500 এমপ্লয়ি থাকুক খুব সহজে তৈরি করে দিবেন বা অ্যান্সারটা বের করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেরই ওভার টাইম বের হয়ে গেল। এখন আমি বের করবো পেমেন্টটা। আমরা জানি বাংলাদেশ বা বাইরে ওয়ার্কিং আওয়ার রেট একরকম এবং ওভার টাইম রেটটা আরেক রকম। বিশেষ করে ওয়ার্কিং আওয়ার থেকে ওভার টাইমটা বেশি হয়ে থাকে। যদি আমরা ধরি ওয়ার্কিং আওয়ার মানে প্রত্যেক ঘন্টা যদি 120 টাকা হয়, ওভার টাইম হবে 160 টাকা বা তার কম বেশি হতে পারে। ঠিক আছে, আমরা যা একটা ডেমো ধরলাম। ঠিক আছে, এখন আমরা এইখানে ওয়ার্কিং আওয়ার এবং ওভার টাইম দুইটার অ্যামাউন্ট মিলিয়ে আমরা পেমেন্টটা বের করব। ওকে, এই ক্ষেত্রে আমরা সেই লজিক্যাল ফাংশনটা ব্যবহার করতে পারি। বিশেষ করে ইফ আমরা পেমেন্টে চলে গেলাম, এখানে লিখবো ইকুয়াল ইফ ব্র্যাকেট, আমি বলেছি যদি ওভার টাইম বড় হয় ক থেকে 0 থেকে, তার আমি বলতেছি এই ওভার টাইমের ঘরটা যদি 0 থেকে বড় হবে, বিশেষ করে তাকে 1 ঘন্টা হতে হবে, 2 ঘন্টা হতে হবে, তাহলে ওভার টাইম কত করে দিলাম আমরা ইনটু ওভার টাইম বলতে বলছি সেলটা, এই সেলে যত ঘন্টাই থাকুক সেটা ক্যালকুলেট হবে এই সংখ্যার সাথে 160 টাকা করে। ওভার টাইম পার আওয়ার 160 টাকা করে, এর সাথে যোগ হবে নর্মাল আওয়ার বা ওয়ার্কিং আওয়ার যে ঘন্টাটা আছে। ওকে, এটা হচ্ছে 120 টাকা করে। কত ঘন্টা? 8 ঘন্টা। তাহলে আমাদের এই পুরো ফর্মুলাটাই হচ্ছে যাদের ওয়ার্কিং আওয়ার প্লাস ওভার টাইম আছে, বাট যাদের ওয়ার্কিং আওয়ার বাট ওভার টাইম নেই তাদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি জাস্ট একটা ছোট্ট কমান্ড লিখে দিব, সেটা হচ্ছে যে ওয়ার্কিং আওয়ার ইন্টু 120 টাকা পার আওয়ার। তার মানে হচ্ছে যাদের দুইটাই বিশেষ করে ওয়ার্কিং আওয়ার ওভার টাইম পাবে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে, বা যাদের ক্ষেত্রে শুধু আমাদের ওয়ার্কিং আওয়ার বা 8 ঘন্টার তার সমান বা কম পাবে সেক্ষেত্রে এই ফর্মুলা ধরবে। যখন আমি এন্টার দিব দেখতে পাচ্ছি তার ওয়ার্কিং আওয়ার প্লাস ওভার টাইমের রেটটা বের হয়ে গেছে। এখন বাকিটা কি করতে হবে? না, এক্সেল আমাদের আরো কাজটা সহজ করে দিয়েছে। আমি যখন ডাবল ক্লিক করব বা এখন ড্রাগ করব মাউসটা চেপে, তখন বাকি টাকা অটোমেটিক বের হয়ে যাবে। আমরা চাইলে ক্যালকুলেশন করে বের করে নিতে পারি আসলে ট্রু কিনা। যেমন ধর আমরা এই 9 ঘন্টা বা 14 ঘন্টা, আমরা জানি 14 ঘন্টা কি 1920 টাকা আসে। চলো আমরা চেক করে দেখি। ইকুয়াল 8 ঘন্টা হচ্ছে কত করে? 120 টাকা করে। ফাইন। আচ্ছা, 14 থেকে 8 গেলে কথা কাজ 6, আমি 6 ঘন্টা ওভার টাইম, 6 ঘন্টা 6 ইন্টু 160 করে। ওকে, এটা হচ্ছে আমাদের 8 ঘন্টার টাকা, এটা 6 ঘন্টার টাকা। এখন আমি যদি এখানে যোগ করি এই দুটাকে, তা দেখতে পাচ্ছি আমার সেম অ্যামাউন্টে বের হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের যে ফাংশনটা আছে সেটা ট্রু এবং ঠিকভাবে কাজ করতেছে। ওকে, আমরা এটাকে মুভ করি। আমরা এখন উপরে একটা রো নিব, ইনসার্ট, এখানে ক্লিক করে ইনসার্ট থেকে ইনসার্ট শিট রো,
আমরা একাধিক সেলকে এক সেলে পরিণত করতে ব্যবহার করব মার্জ এন্ড সেন্টার। এখানে আমরা লিখবো টেকেরা একাডেমি। আমরা পরবর্তী লাইন লিখতে চাইলে অল্টার এন্টার প্রেস করে লিখব রেজিস্ট্রি। আমরা রোটাকে বড় করি, এটাকে সেন্টার মিল নিয়ে যাই, বোল্ড, এটা একটু সাইজ বাড়িয়ে দিই। আমরা সবগুলোর বর্ডার দিয়ে দিব, অল বর্ডার। আমি চাইলে এই টাকাটার পূর্বে এটা কারেন্সি সেট করতে পারি, বাংলাদেশের যে মুদ্রাটা সে সেট করতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে নাম্বার এখানে চলে যাবো কারেন্সিতে, এখানে অ্যাকাউন্টিং ডেসিমেল বা দশমিক মানকে আমরা চাই নো, আমরা 0 করে দিব। এখানে টাকা যে সিম্বলটা বা চিহ্নটা আছে সেটা আমরা খুঁজে নিব। এই যে ওকে দিলাম, আমাদের টাকার সিম্বলটা চলে আসছে। আমরা চাইলে সেগুলো কালার করতে পারি, এই সেলটা কালার করতে পারি। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে চলে আসছে। আমি যদি মাঝখানে চাই সেক্ষেত্রে আমরা মার্জিন থেকে কাস্টম মার্জিন এবং হরিজন্টাল লেফট টু রাইট সেন্টার যাচ্ছি, তা দেখতে পাচ্ছি এটা চলে আসছে। ওকে, আমরা এই অংশটা এখানে কেটে দিই, এই যে এটা মুখ করে নিচে নিয়ে আসি, আর একটু মুখ করে নিয়ে যাই। ওকে ফাইন, সেভ করলাম। এখন চেক করে দেখি, ইয়েস এখন সেন্টার। ওকে,